আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আমারে জিজ্ঞেস করে যে, "ভাই আপনি বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে গেছেন কেন? বাংলাদেশে কি আছে? বা বাংলাদেশে এত মিস করেন কেন?" ভাই বাংলাদেশে থাকতে আমারও সেম রিয়ালাইজেশন ছিল আসলে। মনে হতো কিরে ভাই এই দেশে মানুষ থাকে? এই জ্যাম, দূষণ, ঝগড়াঝাটি, মারামারি যত ধরনের আকাম-কুকাম আছে সব আছে বাংলাদেশে। দেন এইখানে আইসা মানে পুরা উল্টা রিয়ালাইজেশন হইতেছে কিরে ভাই অনেক কিছুই তো আছে যেগুলো দেখি না, মানে ওইখানে থাকতে মনে হয় নাই। আপনার আর আমার কি মনে হয় যে যারা ইউরোপে আমেরিকাতে থাকে এরা ঘন্টার পর ঘন্টা কয়েক ঘন্টা বৈশা বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারে না? অনেকের হয়তো পছন্দ না, বাট আমার এই বিষয়টা অনেক পছন্দ। আত্মীয় স্বজন, ভাই বোন, এদের সবার সাথে একসাথে বইসা হোক ২-৩-৪ মাস পর, ইভেন ২ ঈদে বোন বোনদের সাথে, ভাইদের সাথে, আব্বা-আম্মা, শ্বশুর-শাশুড়ি এদের সাথে এটলিস্ট ২ ঈদে তো দেখা হয়। দেখা হওয়ার পরে একসাথে খাওয়া-দাওয়া হয়, কথাবার্তা হয়। আপনার কি মনে হয় এগুলো আসলে টাকা দিয়ে পাবেন? এখানে কোটি, কোটি টাকা কামাইলেও পাবেন? পাবেন না। এই জিনিসগুলো অনেক মিস করি। বৃহস্পতিবার অফিসের পরে টিএসসিতে বইসা আড্ডা দেওয়া, বন্ধু-বান্ধবের সাথে ১০টা-১১টা পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় যাওয়া। তারপরে খাওয়া-দাওয়ার পরে মুভি দেখা। কারণ কালকে শুক্র, শনিবার মানে চাঁদ রাত আরকি। প্রতি শুক্রবার, বৃহস্পতিবার রাতেই আরকি চাঁদ রাত। তো এইগুলো আসলে এখানে নাই। এখানে প্রত্যেক দিনই কাজ। শনি, রবি, শনি, রবি, সোম কোনো কোনো উইকডে নাই। সোজা হিসাব। মাথার মধ্যে কাজের চিন্তা থাকেই। রিল্যাক্স টাইম বলতে কিছু নাই এখানে। সবসময় আপনি কাজ করবেন না, পিছায় যাবেন। বাংলাদেশে আমি গ্রামে ছিলাম। বাংলাদেশে যারা গ্রামে থাকে এরা রিলেট রিলেট করতে পারবে এই ব্যাপারটা। যারা টিনের চালে থাকতেছে, টিনের চালে বড় হইছে বা ইভেন টিনের চালেও না, বৃষ্টির সময় যে একটা দৃশ্য, টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ, উফ! ১ কাপ রং চা নিয়া দরজার সামনে দাঁড়ায়া যে খাওয়া, এইটার মজা আসলে এটার মজা এখানে স্টারবাকসে গিয়ে $25 দিয়া কফি খাইলেও এই মজাটা পাওয়া যাবে না এখানে আসলে। এখানের মজা অন্যরকম। কিন্তু গ্রামের মজা ভাই, বর্ষাকালে বড়শি দিয়ে মাছ ধরা, ওফ! এগুলো অনেক মিস করি বাংলাদেশের। সবচেয়ে বেশি যেটা মিস করি সেটা হচ্ছে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেওয়া। মাই গড! এগুলা এখানে নাই। এখানেও আড্ডা দেই, ফেক আড্ডা। লোকজন এত ফেক এই জায়গায়, মানে কি আর বলবো ভাই। এইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইউএসএ তে, ইউরোপে অনেক সুন্দর জায়গা আছে। ইভেন সুইজারল্যান্ডের ভিডিও দেখি মাঝে মাঝে, এত সুন্দর লাগে। কিন্তু বাংলাদেশে ঢাকার বাইরে যেই শহরগুলো আছে, শ্রীমঙ্গল, সিলেট, রাজশাহী, খুলনা, ইভেন ময়মনসিংহ, ওইখানকার যে প্রাকৃতিক দৃশ্য এগুলো আসলে ম্যান মেড না। আমাদের আশেপাশে যত সিটি আছে ইউএসএ তে সবগুলা ম্যান মেড। এগুলা মনে হয় যে আর্টিফিশিয়ালি এগুলো বানায় রাখছে, কিন্তু বাংলাদেশের সব ন্যাচারাল বিউটি আসলে। এগুলো আসলে আমি মনে করি যারা বাইরে পার্মানেন্টলিও থাকে এদের উচিত অ্যাটলিস্ট ১ বছরে একবার বাংলাদেশে গিয়ে এগুলো দেখে আসা। দেখলে অ্যাটলিস্ট নিজের আত্মাটা বোঝানো যায় যে না, গেছি দেশে। অনেকের হয়তো অনেক ধরনের মতামত থাকতে পারে, কিন্তু আমি পার্সোনালি অনেক মিস করি। আমি অনেক বলতে পারে ভাই আসতেছেন না কেন? বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আসতে পারি না ভাই। কিন্তু অনেক মিস করি এই ঢাকা ইউনিভার্সিটি, টিএসসির আড্ডা দেওয়া, বন্ধু-বান্ধবের সাথে চা খাওয়া। অনেক ঝগড়াঝাটিও হয়, কিন্তু দিন শেষে আসলে আত্মীয়স্বজন, ভাই-বোন, বন্ধু-বান্ধব সবাইরে মিস করি না, বাট অনেকেরই মিস করি। অনেক, অনেক খারাপ লাগে মাঝে মাঝে যে সবকিছু ছেড়ে দেয়া অল্প কিছু জিনিসের জন্য এখানে আসছি। বাট
তারপর দিন শেষে আলহামদুলিল্লাহ এটাও একটা নতুন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতা এখানে না আসলে হয়তো পাইতাম না। এখনও ইনশাল্লাহ অনেক দূর যাওয়া বাকি। সবাই দোয়া করবেন যাতে এই বাংলাদেশে কম মিস করি। বেশি মিস করলে আসলে চলে আসতে হবে না, কিছু করার নাই। আল্লাহ হাফেজ।